ছিল পাট্টা। এখন সেই জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন। পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে হয়েছে। দেখুন আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দেখুন পাট্টা প্রাপকদের পাশে দাঁড়িয়েছে বাম নেতৃত্ব। ঘটনাটি হুগলির দাঁতপুরের বাবনান গ্রাম পঞ্চায়েতের কাঠগড়ায় শাসক দল। এসছে কি কারণে এসছে? খাস জমি দখল নিতে এসছে, পুলিশ অফিসার এসছে, ডিএসপি, বিডিও এসব এসেছে। আমরা জমি ছাড়ছি না। আপনাদের কি এই পাট্টাতে আছে জমি? হ্যাঁ, আমার পাট্টাতে আছে 10 কাঠা। আচ্ছা, তাই জন্যই তো লড়াই করতে এসেছি। কি করবেন এখন? এখন আমরা লড়াই আন্দোলন চাইলে যাব। জানা যায় 1994 সালে আদিবাসী সম্প্রদায়ের 177 জনকে দেওয়া হয় পাট্টা। সেই মতো বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমিতে চাষবাস শুরু করেন তারা। তারপরেই বাধে বিপত্তি। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করেন আদালতে। হাইকোর্টের নির্দেশে গত 10ই মার্চ জমি দখল নিতে গিয়ে পাট্টাদারদের বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। শনিবার সকালে ফের ওই জমি দখল নিতে গেলে ক্ষোভে ফেটে পড়েন পাট্টা প্রাপকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ। অভিযোগ, ওই জমিতে বসবাসকারী পাট্টা প্রাপকদের অন্ধকারে রেখেই উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। 100 দিনের কাজ বন্ধ, তাই জমি লুট করতে নেমেছে শাসক নেতারা। কিসের কি হচ্ছে কেউ জানে না। যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। এখন কিছু তো নেই। 100 দিনের কাজ বন্ধ, লুটোপুটে খাবার তো বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। 33 জন পাট্টাদারকে দেওয়া হয়েছিল এবং সেই জমি পাট্টা হয়েছে, সেই জমি পর্চা হয়েছে। তৃণমূল যোদ্ধাদের সঙ্গে ষড়যন্ত্র করে আজকে রাজ্যের সরকারের একবারে প্রত্যক্ষ মদতে এই পাট্টা কাটা হয়েছে। কেটে সেই জমিটা আজকে জোর করে যোদ্ধাদের দখল দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। অন্যদিকে জমি বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছে গরিব গুরব আদিবাসী মানুষেরাও। বিক্ষোভের মুখে পড়ে এদিনও ফিরতে হয় পুলিশকে। স্থানীয় বাম নেতৃত্বের অভিযোগ, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও উচ্ছেদ করতে যায় পুলিশ প্রশাসন ও তৃণমূলের দালালদের একাংশ। এদিকে আদালতের রায়ের কি কোনো মূল্য নেই, প্রশ্ন তুলেছেন জমির মালিক। যদিও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি সামনে আসতেই তৎকালীন শাসক দল ও বর্তমান শাসক দলকে একযোগে আক্রমণ বিজেপির। আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি, এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক, তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। যেরকম দুবার আগেও এসেছিল ওনারা, সেইভাবে আজকে ওনারা ঘুরে চলে যান। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। কোর্টের রায়ের কোনো মূল্য নাই। এরা যেটা বলবে এদেরটাই হয়ে গেছে। এর জন্য প্রথম বাম সরকার দায়ী। আর নতুন যে সরকার তৃণমূলের যে চলছে, তারা যদি একটা আলাদা জমির ব্যবস্থা করে দেয়, রুজি রুটির ব্যবস্থা করে দেয়, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। তো উভয় সরকারেরই আমরা দোষ এই জমি অধিগ্রহণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। জমি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ হুঁশিয়ারি আন্দোলনরত পাট্টা প্রাপক সহ বাম নেতৃত্বের। জল কতদূর গড়ায় সেটাই দেখার। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।